আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আটা দিয়ে তৈরি অনেক বেশি মজাদার একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটির নাম হলো গুলগুলা বা গুলগুলি। সাধারণত বিভিন্ন জেলায় এটিকে বিভিন্ন নামে ডাকা হয়। যদিও বা এই গুলগুলা একটা ঐতিহ্যবাহী খাবার, কিন্তু কালের বিবর্তনে এই গুলগুলা এখন খুঁজে পাওয়া মুশকিল। ছোটবেলায় এই গুলগুলাকে আমরা চায়ের দোকানে খুব সহজেই পেয়ে যেতাম, তবে এখন আর পাওয়া যায় না। দোকানে না পেলে কি হবে, বাসায় কিন্তু খুব সহজেই এই গুলগুলা তৈরি করে নিতে পারবেন। সেই সাথে খরচ আর সময়ও অনেক কম লাগবে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গুলগুলা তৈরির সিক্রেট রেসিপি। এই গুলগুলা খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আমার রেসিপি হুবহু ফলো করলে আপনারাও বাসায় খুব সহজেই এই গুলগুলা বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। গুলগুলা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2/3 কাপ পরিমাণ কুসুম গরম পানি। 1/3 কাপের যে কাপগুলো রয়েছে সেই কাপে করে আমি 2 বার নিয়ে নিলাম। এবারে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। এই গুলগুলা তৈরিতে অবশ্যই কিন্তু ইস্ট ব্যবহার করতে হবে। একটা চামচের সাহায্যে হালকা নেড়েচেড়ে এই ইস্টগুলোকে মিশিয়ে দিচ্ছি। ইস্টগুলো মিশানো হয়ে গেলে এবারে নিয়ে নিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা। এই গুলগুলা তৈরিতে অবশ্যই কিন্তু আটা ব্যবহার করতে হবে। এখন নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। অবশ্যই কিন্তু এখানে বেকিং সোডাটাই নেবেন, বেকিং পাউডার নিলে কিন্তু হবে না। 1/2 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি লবণ। এবার এখানে আমি নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা। গুলগুলার আসল স্বাদটা পেতে হলে কিন্তু এই মিষ্টি জিরাটা ব্যবহার করতে হবে। মিষ্টি জিরাটা না দিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না। এবারে এই সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে এই মিশ্রণগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে সবকিছু ভালোভাবে মিশে যায়। মিশ্রণটি মেশানোর সময় আমার মনে হয়েছে পানির পরিমাণটা একটু কম হয়েছে, তাই এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এই ব্যাটারটিকে এরকম করে একটু ফেটিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে এই ব্যাটারটিকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারকে এভাবে ফেটিয়ে নিতে পারলে গুলগুলাগুলো একেবারে পারফেক্ট তৈরি হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এই ব্যাটারকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আর হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টাও রেস্টে রাখতে পারবেন। আমি প্রায় 30 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি এই মিশ্রণটাকে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিব। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই ব্যাটারকে কিরকম ঘনত্ব করে তৈরি করে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি পাতলা করে ফেলা যাবে না। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এরপর চুলার আঁচটাকে কমিয়ে আমি এই গুলগুলাগুলোকে ভেজে নিব। চাইলে আপনারা চামচের সাহায্যে ব্যাটার তেলের মধ্যে দিয়েও গুলগুলাগুলোকে ভেজে নিতে পারবেন। চাইলে আমি যেভাবে হাতের সাহায্যে ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি এভাবেও দিয়ে দিতে পারবেন। সেটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। গুলগুলাগুলোর যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে হবে। আর চেষ্টা করবেন গুলগুলাগুলোকে সময় নিয়ে ভেজে নিতে। এতে করে গুলগুলাগুলো ভিতরে কাঁচা থাকার কোনোই ভয় থাকবে না। সময় নিয়ে ভেজে নিলে এগুলোর উপরের অংশ হবে ক্রিস্পি আর ভিতরে হবে একদম সফট। তাই চুলার আঁচটাকে কমিয়ে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে।
আমার এগুলো ভেজে নেওয়া কমপ্লিট। এবার আমি ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম চায়ের সঙ্গে খেতে কিন্তু এই গুলগুলা বেশ ভালো লাগে। বিকালের নাস্তা হিসেবে একটি পারফেক্ট নাস্তা হলো এটি। আমি তো ছোটবেলায় এগুলোকে খুবই পছন্দ করে খেতাম, আর এখন নিজের হাতে তৈরি করে সেই ছোটবেলার স্বাদটাকে ফিরিয়ে আনতে পেরেছি। চেষ্টা করবেন সবগুলো টিপস ফলো করে তারপর এই গুলগুলাগুলো বানিয়ে নিতে, তাহলে আপনারাও বাসায় একেবারে পারফেক্ট দোকানের মতো গুলগুলা তৈরি করে নিতে পারবেন। এই গুলগুলা খেতে কিন্তু দারুণ টেস্টি। আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে এটি খেতে কতটা মজা। এই গুলগুলাকে কোন এলাকায় কি নামে ডাকা হয় সেটিও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন এই গুলগুলা উপরে দেখতে ঠিক কেমন হয়েছে। উপরে একেবারে ক্রিস্পি হবে আর ভিতরে হবে একেবারে নরম তুলতুলে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।